হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ফাইটারের আগের ডিউরেশন এবং এখনকার ডিউরেশনের মধ্যে পার্থক্য রয়েছে। এই ছবির মধ্যে বড় করে কাচি করা হয়েছে, ছবির ডিউরেশনে একটা পার্থক্য আসবে। ছবিতে একটা গান ছিল, সেই গানটাকে পুরোপুরি ছবি থেকে বাদ দিতে হবে। গানটাকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। ছবির আগের ডিউরেশন ছিল 2 ঘন্টা 46 মিনিটের অ্যাপ্রক্সিমেটলি, এবং এখনকার ছবির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 43 মিনিটের। আমি জানি না এটা কীরকম ধরনের আপত্তি, কীরকম ধরনের কাচি করা, কীরকম ধরনের এই দাবিগুলো আমরা এর আগে পাঠানের ক্ষেত্রেও দেখেছিলাম। আমরা তারপরে ও মাই গড 2 এর ক্ষেত্রে দেখলাম। ও মাই গড 2 এরটা তো কোনোভাবে জাস্ট মানা যায় না। ওরকম একটা সিনেমাতে তারা নাকি সিকোয়েন্স চেঞ্জ করে দিয়েছে, পরবর্তী সময় ওটিটিতেই কাটটা আনতে গেছে, সেটাও আনতে দেয়নি। যখন ছবিটা ওরকমভাবে প্রেস করা হয়েছে তা সত্ত্বেও আনতে দেওয়া হয়নি। তো সিবিএফসির এরকম ধরনের জালিগিরি, এরকম ধরনের গলা চিপে ধরা, এগুলো একদম একদম জাস্ট মানে আনবেয়ারেবল। ছবির মধ্যে অ্যাজ পার কাট তারা কী চেঞ্জ করতে বা রিপ্লেস করতে দিয়েছিল দেখে নিন। প্রথমে হচ্ছে যতগুলো জায়গায় স্মোকিংয়ের দৃশ্য আছে সেখানে ওই যে ওয়ার্নিংয়ের যে ওটা ইংলিশে হবে না, ওটা হিন্দিতে হবে। সেকেন্ড হচ্ছে ছবির মধ্যে দুটো পার্টিকুলার জায়গায় 53 মিনিটস ডিউরেশনে এবং 1 ঘন্টা 18 মিনিট ডিউরেশনে সেখানে যে সংলাপ আছে পার্টিকুলার দুটো শব্দ, সেটাকে হয়তো তারা মিউট করতে বলেছিল, আর না হলে সেটাকে রিপ্লেস করতে বলেছিল। তারপরে হচ্ছে এই গান রিলেটেড মেবি কোনো সমস্যা হয়েছিল, যেটা দেখে তাদের মনে হয়েছিল যে এর ভিজুয়ালসটা ঠিক নয়, যে কারণে তারা 8 সেকেন্ড সেটার থেকে অন্য শট দেখানো, যেরকম পাঠানের ক্ষেত্রে করেছিল, বা সেই ফুটেজটাকে রিপ্লেস করার দাবি করেছিল। ঠিক আছে, এটা কিন্তু আগের চেঞ্জগুলোর থেকে আলাদা। তো মেবি এটা ওই যে গানটা ছিল, যে গানটা পুরোপুরি ছবি থেকে এখন বাদ গেছে, ইশক জैसा কুছ, সেই গানের পার্টিকুলার কোনো একটা সিকোয়েন্স হবে 8 সেকেন্ড মতো, যেটা তারা রিপ্লেস করতে বা অন্য কোনো শট দেখানোর ডিমান্ড করেছিল, যেটা তাদের মনে হয়েছিল সেটার নাকি ভিজুয়ালসটা সঠিক নয়। আচ্ছা, এরপরে হচ্ছে ছবির মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স রয়েছে, যেটা 23 সেকেন্ডের একটা অডিও আছে, যেখানে একটা খবর পড়ছে বা টিভির কোনো একটা নিউজ চলছে সেরকম দেখানো হয়েছে, সেটাকে রিপ্লেস করতে বলা হয়েছিল। তো এটা ছিল তাদের ডিমান্ড। কিন্তু এগুলোকে চেঞ্জ করানোর পর ইশক থোড়া দোনো জায়গা, এই গানটা 2 মিনিট 38 সেকেন্ডের, এটাকে পুরোপুরি ছবি থেকে ডিলিট করা হয়েছে এবং ছবির বর্তমান ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 43 মিনিটের, যেটাতে ছবির মেকার্সরা একদমই খুশি নয়। তবে তাদের কিছু করার নেই, এখন এইটাই দেখতে হবে। তো দেখার সেই গানটা পরবর্তী সময় ছবিতে থাকে কি না, এবং যদি এরকমভাবে তারা একটা ছবির ভিজুয়ালস, এখানে কি রঙের ড্রেস পরেছে, এখানে কি পড়েছে, এগুলো যখন খেয়াল রাখে, তারা না বুঝে ও মাই গড 2 এর মতো ছবির ভালো ভালো ডায়ালগস সেগুলোকে বাদ দিতে বলে, রিপ্লেস করতে বলে। কিন্তু এরকম অনেক অনেক ছবি আসে যেগুলো একদম জালি ছবি, হেড স্টোরি সিরিজের যে সিনেমাগুলো, সেগুলো তাহলে কি করে সেন্সরশিপ পায়? এখনও প্রত্যেক বছর তো এরকম ধরনের বহু ছবি আসে, সেই ছবিগুলো তখন কেন আটকা পড়ে না, আমার এটাই জিজ্ঞাসা। যাই হোক, তো ফাইটার এই সমস্যার সম্মুখীন হচ্ছে। পরবর্তী যেটা আপডেট সেটাও ফাইটার নিয়ে। ফাইটারের অ্যাডভান্স বুকিং রিপোর্ট সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এই ছবিটার থেকে যেরকম এক্সপেকটেশন ছিল যে 35 থেকে 40 কোটি টাকার ছবিটা ডে ওয়ানের কালেকশন করবে, সেটা এখন দাঁড়িয়েছে তারা অর্ধেক প্রায়। এখন অনুমান করা হচ্ছে এই ছবিটা 22 থেকে 25 কোটির কালেকশন কি পার করবে, এরকম একটা জায়গায় এই ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে আসছে। ছবিটা এখনও পর্যন্ত প্রায় 53,000 টিকিট সেল করেছে ন্যাশনাল প্লেক্স চেনে, এবং এই রিপোর্টটা গতকাল রাত অব্দি রিপোর্ট। কাঙ্গনা রানাওয়াতের ছবি এমার্জেন্সি, সেই ছবিটার আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 14 জুন 2024। এই ছবিটা কার্তিক আরিয়ানের ছবি, অর্থাৎ যেটা কবির খান ডিরেক্ট করছে, মানে হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন, সেই ছবির সাথে ডিরেক্ট ক্ল্যাশে আসবে। তো দেখার কাঙ্গনা দিদিকে এই ছবিটার দ্বারা সাকসেসের মুখ দেখে কিনা। তবে এটুকু বলতেই হয়, এই পোস্টারে কাঙ্গনা দিদিকে দেখতে ডেফিনেটলি ভালো লাগছে, তাকে মানিয়েছে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এর অন্যতম বড় যেটা আপডেট, আমি আগের দিনই বলছিলাম রণবীর কাপুর এবং আলিয়া ভট্টকে নিয়ে একটা ছবি বানানোর প্ল্যান করছে সঞ্জয় লীলা ভানসালি, যেটা কিন্তু বাইজু বাবড়া নয়। তো তিনি একটা রোম্যান্টিক ছবি প্ল্যান করছেন আলিয়া, রণবীর এবং ভিকি কৌশলকে নিয়ে, এবং সেটা দুটো কাপলের জীবন নিয়ে বর্তমান সময়ের ওপরে গল্প। তো দেখার সেটাকে কীরকমভাবে প্রেজেন্ট করেন সঞ্জয় লীলা ভানসালি। যখনই এই কাস্ট শুনলাম, আমার মাথায় কোথাও একটা কি হাম দিল দে চুকে সনম সেরকম একটা ভাইবস আসছে। তো দেখার তিনি কি এরকম টাইমে দাঁড়িয়ে সেরকম একটা ছবি বানাতে পারেন, আমার তার উপর পুরো ভরসা রয়েছে। তার মধ্যে এরকম একটা স্টেলিং কাস্ট, তো দেখার ছবিটা হয় কেমন। ময়দান তার নতুন পোস্টার ড্রপ করে এটুকু কনফার্ম করলো তারা ঈদ 2024-এ আসছে। এরপর যদি ছবি আবার পোস্টপোন হয়,
লোকে বিশ্বাস করুন এরপরে জাস্ট হাল ছেড়ে দেবে, তারা দেখতে চাইবে না। এরকম বহু ছবির ক্ষেত্রে হচ্ছে যারা পরবর্তী সময় খালি পিছিয়ে গেছে, ছবি যখন এসেছে আলটিমেটলি লোকে দেখেনি। তো যাই হোক, ময়দান এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ক্ল্যাশ হচ্ছে, এবং যেটা আশা করা হচ্ছিল সেমি ক্ল্যাশে হয়তো পড়বে দেবারার সাথে, তো সেটা হচ্ছে না। দেবারা ছবিটা পোস্টপোন করছে, সেই ছবিটা উক্ত ডেটে অর্থাৎ 5 এপ্রিল সিনেমা হলে আসছে না, মানে ঈদের ঠিক 1 সপ্তাহ আগে এই ছবিটার আসার কথা ছিল, বাট ছবিটা এখন পোস্টপোন হবে। স্ত্রী 2 কমপ্লিট করে আমার কৌশিক তার পরবর্তী ছবি ভেরিয়া 2-তে হাত দেবেন, এবং সব ঠিক থাকলে এই ছবির ফার্স্ট ড্রাফট মিড 2024-এ লকড হবে, এবং এই ছবিটা ফ্লোরে যাবে 2025-এর শুরুর দিকে। তো দেখার ভেরিয়া 2 কবে আসে বক্স অফিসে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।